নৌপরিবহন অধিদপ্তর আইসিটি সেল ডিজিটালাইজেশন এবং আগামী দিনে স্মার্ট বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে কাজ করে যাচ্ছে? নৌপরিবহন অধিদপ্তর থেকে 30-এর অধিক সেবা সরাসরি সেবা প্রত্যাশীদেরকে প্রদান করা হয়ে থাকে। এর অধিকাংশ সেবাই এখন অনলাইন ভিত্তিক ডিজিটালাইজড করা হয়েছে। কিছু সেবা যেগুলি এখন অনলাইন হয়নি, খুব শীঘ্রই এগুলিকে অনলাইনের আওতায় নিয়ে আসা হবে। অর্থাৎ অগ্রসরমান যে প্রযুক্তি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন এর মাধ্যমে এই সেবাগুলিকে রূপান্তর করা হবে। একই সাথে তথ্যের সুরক্ষার জন্য সাইবার সিকিউরিটি নিশ্চিত করা হবে। ব্লকচেইন টেকনোলজি বাস্তবায়নের ফলে নৌপরিবহনের আওতাধীন যে মাঠ পর্যায়ের অফিস রয়েছে এবং আমাদের যে শিপগুলি দেশের বাইরে থেকে আসছে এবং আমাদের দেশ থেকে দেশের বাইরে যাচ্ছে, এর ফলে খুব সহজেই নিজেদের মধ্যে যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনের পাশাপাশি এর যে সুফলটা প্রকৃতপক্ষে শিপ ওনার্স থেকে শুরু করে আমাদের যারা সেবা প্রত্যাশী, এরা রিয়েল টাইমেই এই সুবিধা তারা ভোগ করবেন, যার ফলে আমাদের অর্থনীতির চাকা যে গতিশীল, এটা স্মার্ট বাংলাদেশের সাথে অনেক দূরে এগিয়ে যাবে। নৌপরিবহন অধিদপ্তর থেকে 30-এর অধিক সেবা প্রত্যাশীদেরকে প্রদান করা হয়। এর মধ্যে অধিকাংশ সেবাই হচ্ছে অনলাইন ভিত্তিক। উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে যেমন জাহাজের সাইন অফ কার্যক্রম, পরীক্ষা পদ্ধতি ডিজিটালাইজেশন করা হয়েছে এবং আভ্যন্তরীণ নাবিকদের ডেটাবেস তৈরি করার জন্য ক্রু ম্যানেজমেন্ট সার্টিফিকেট সিস্টেম ডেভেলপ করা হয়েছে। এটির সাথে আবার স্মার্ট এনআইডির ইন্টিগ্রেশন হচ্ছে, যার ফলে খুব সহজেই আমাদের আভ্যন্তরীণ এই নৌ সেক্টরে চমৎকার একটি শৃঙ্খলার মধ্যে দিয়ে নাবিকগণ তাদের সেবা গ্রহণ করা সম্ভব হবে। একই সাথে আমাদের আভ্যন্তরীণ যে কার্যক্রম আছে, এই কার্যক্রমে আমরা পার্সোনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম PMIS বাস্তবায়ন করেছি এবং খুব শীঘ্রই ইনভেন্টরি ম্যানেজমেন্ট সহ আভ্যন্তরীণ যে কার্যক্রম আছে, দাপ্তরিক কাজে গতিশীলতা আনানোর লক্ষ্যে সেই ডিজিটালাইজেশনের কার্যক্রম চলমান আছে। খুব শীঘ্রই এই কার্যক্রম সম্পাদন হলে একদিকে যেমন অধিদপ্তরের কার্যক্রমে গতিশীলতা আসবে, অন্যদিকে সেবা প্রত্যাশীরা তাদের সেবা আমাদের কাছ থেকে ঘরে বসেই স্বল্প মূল্যে এই সেবা গ্রহণ করতে পারবে।